এক সময় ইন্টারনেট ছিল খুব শান্ত। সেখানে ছিল শুধু শব্দ আর লেখা। কিন্তু মানুষ নিজেদের গল্প, তাদের হাসি কান্না বা তাদের পোষা বিড়ালটির কাণ্ড দেখাতে চাইতো। তারা খুঁজত একটি বড় পর্দা, যেখানে তাদের ছোট ছোট মুহূর্তগুলো ঝলমল করবে। দুই বন্ধু, দীপঙ্কর আর অর্ণব, একদিন ভাবল, যদি এমন একটা জায়গা তৈরি করা যায় যেখানে সবাই তাদের ছবি তুলে রাখা গল্পগুলো সহজে দেখাতে পারে। তারা জানত, কেবল শব্দ নয়, চলমান ছবিই পারে দূরকে কাছে আনতে। অর্ণব সেই ভাবনাকে বাস্তবে রূপ দিল। সে একটি ডিজিটাল ফানেল তৈরি করল, যা নাম পেল ভিডিও টিউব। এই ফানেল দিয়ে গল্পগুলো পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিদ্যুতের গতিতে ভেসে যেতে পারবে। প্রথম গল্পটি ছিল খুব সাধারণ। একটি ছোট বাগানে দাঁড়ানো মানুষের হাতে ধরা একটি সামান্য ভিডিও। কিন্তু সেই ছোট ফাইলে ছিল এক নতুন শুরুর শক্তি, প্রমাণ যে আইডিয়াটি কাজ করছে। অল্প সময়ের মধ্যেই সেই ভিডিও টিউব ভরে উঠতে শুরু করল। মানুষ দেখতে পেল তাদের মতো আরও অনেকে তাদের দৈনন্দিন জীবন ভাগ করে নিচ্ছে। তারা অবাক হয়ে দেখল, এক বিশাল ডিজিটাল লাইব্রেরি তৈরি হচ্ছে। শ্রেয়ার পুতুল নাচের ভিডিওটি হাজার হাজার মানুষ দেখল। দূরের এক শহরে বসে থাকা একটি শিশুও হাসি থামিয়ে রাখতে পারল না। সংযোগ তৈরি হল। এটি ছিল কেবল একটি ফানেল নয়, একটি সেতুর মতো। ফানেলটি তখন কেবল গল্পের আধার রইল না, তা হয়ে উঠল শেখার ঘর। নানা বিষয়ে দক্ষতা, রান্নার রেসিপি, এমনকি মহাকাশের রহস্যও মানুষ এখান থেকে জানতে পারল। সবাই হয়ে উঠল শিক্ষক এবং ছাত্র। আজ সেই ভিডিও টিউব পৃথিবীর সবচেয়ে বড় গল্প বলার মঞ্চ, যেখানে আপনিও বলতে পারেন আপনার কথা, দেখতে পারেন অন্যদের জগৎ। এটি আমাদের দেখার উপায়কে চিরতরে বদলে দিয়েছে। আর সেই ফানেলটি এখনো বইছে, প্রতি মুহূর্তে নতুন নতুন গল্প নিয়ে, নতুন নতুন হাসি নিয়ে। এটি কখনো থামবে না। আপনার পরবর্তী গল্পটি কি? এখানে আসছে।